2018 সালের 9 ফেব্রুয়ারি একটি বিমান ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দিকে এগিয়ে আসছে। বিমানের ভিতরে থাকা একজন যাত্রীকে ঘিরে তখন আন্তর্জাতিক মহলে তীব্র কৌতূহল শুরু হয়। প্রায় 70 বছর আগের একটি যুদ্ধ কোরীয় উপদ্বীপকে দুভাগে বিভক্ত করে দিয়েছিল। একদিকে দক্ষিণ কোরিয়া একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যদিকে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম রহস্যময় ও কঠোর স্বৈরশাসিত দেশ। 1950 সালের পর থেকে উত্তর কোরিয়ার 3 প্রজন্মের শাসক দেশটির ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদের পরিবারের কোনো সদস্যই দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেননি। সেই দীর্ঘ ইতিহাস কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছিল যখন কিম জং উন এর ছোট বোন কিম ইয় জং প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পা রাখলেন। অন্যদিকে উত্তর কোরিয়া নিজেকে সমাজতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বলে দাবি করল ও বাস্তবে এটি একটি স্বৈরশাসিত দেশ, যেখানে কয়েক দশক ধরে একটি পরিবারকে ঘিরে ক্ষমতার ব্যক্তিপূজা চলতেছে। কিম পরিবারের সবাই সমান ক্ষমতাবান নন, কেননা উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতা থাকে তাদের সর্বোচ্চ নেতার হাতে। উত্তর কোরিয়ার ক্ষমতায় প্রথমে ছিলেন কিম ইল সুং, এরপর ক্ষমতায় বসেন তার ছেলে কিম জং ইল, আর বর্তমানে উত্তর কোরিয়ার ক্ষমতায় আছেন কিম জং উন। উত্তর কোরিয়া একটি অত্যন্ত রক্ষণশীল দেশ। নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এখনও বিংশ শতাব্দীতে আটকে আছে। সু জিন চুন উত্তর কোরিয়ার একজন সাংবাদিক সম্প্রতি সময়ে নারীদের সম্পর্কে একটি বই লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেন কিম ইল সুং বলতেন যে নারীদের মানবাধিকার বাড়ানো প্রয়োজন এবং তাদের আরও নারী নেতৃত্ব দরকার, কিন্তু বাস্তবে এসব কথাই ছিল, কারণ কিম ইল সুং এর শাসন আমলে উত্তর কোরিয়ার রাজনীতির সর্বোচ্চ ক্ষমতায় ছিল শুধু পুরুষ আর পুরুষ। অন্যদিকে কিম ইল সং তার স্ত্রীকে কোরিয়ার মা বলে রাখতেন এবং তাকে দিয়ে দেখাতেন কোরীয় নারীর যথাযথ ভূমিকা কেমন হওয়া উচিত, কিন্তু তাকে কখনো আসল ক্ষমতা দেওয়া হয়নি। পরবর্তী নেতা কিম জং ইল ও একই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন, কিন্তু তার ছেলে কিম জং উন কিছুটা যেন ভিন্ন। তিনি প্রায় তার স্ত্রীকে উচ্চ পর্যায়ের বৈঠকে নিয়ে যান। তিনি উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন এবং আরেক নারীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বানিয়েছেন, আর তিনি হলেন কিম ইয় জুং। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো অনেকটা হিসাব করে চলে। কখনো এইসব সংবাদ মাধ্যমে আমরা দেখি কিম ইয় জুং তার ভাই কিম জং উন এর পাশে দাঁড়িয়ে আছেন একবারে নিশ্চিন্তভাবে, এবং কিম ইয় জুং ছাড়া আর কেউ কিম জং উন এর পাশে এতটা নিরাপদ নয়, কারণ তিনি নেতা হিসাবে খুব ভয়ঙ্কর। আরও স্পষ্ট একটি সংকেত দেখা যায় 2019 সালে মাউন্ট পেকতুতে যখন কিম জং উন হাজির হন, তখন তার সাথে উপস্থিত ছিলেন তার ছোট বোন। অন্যদিকে সু ইয়ং লি কিম ইয় জুংকে নিয়ে একটি বই লিখেন, যেখানে তিনি উল্লেখ করেন কিম পরিবারের কৌশল মূলত 3টি ধাপে কাজ করে। প্রথমে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে এবং প্রতিবেশী দেশগুলিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক অস্ত্রের হুমকি এবং যুদ্ধের আশঙ্কার মধ্যে রাখে। এরপর যখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়, তখন তারা হঠাৎ করেই শান্তির বার্তা দিতে শুরু করে। কিম ইল সুং এবং কিম জং ইল বুঝিয়েছিলেন এই পরিবর্তন যত বেশি নাটকীয় হবে, আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি তত বেশি তাদের দিকে আকৃষ্ট হবে। 1972 সালে কিম ইল সুং প্রথমবারের মতো মার্কিন সাংবাদিক ও বিশেষজ্ঞদের আকস্মিকভাবে তার প্রাসাদে আমন্ত্রণ জানান। এরপর 2000 সালের পর থেকে বহু বছর ধরে উত্তেজনা ও হুমকির পর কিম জং ইল দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অন্যদিকে বিশ্ব যখন যুদ্ধের আশঙ্কার জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন কিম জং উন এর ছোট বোন কিম ইয় জুং হঠাৎ শান্তির বার্তা নিয়ে দক্ষিণ কোরিয়ায় হাজির হন। বিমানে করে সেখানে পৌঁছে তিনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ও একটি হকি ম্যাচে অংশ নেন। তার হাসি, পোশাক ও আচরণ নিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো ব্যাপক আলোচনা করে, আর ঠিক এটাই ছিল কিম পরিবারের কৌশলের একটি অংশ। এরপর কিম ইয় জং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এর সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। এরপর থেকেই কিম জং উন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে একাধিক ঐতিহাসিক বৈঠক শুরু হয়। 2018 সালে কিম জং উন দক্ষিণ কোরিয়া সফর করে
শান্তির প্রতিশ্রুতি দেন। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে 2018 থেকে 2019 সালের আলোচনায় উত্তর কোরিয়া কিছুটা সময় এবং কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগ পায়, অর্থাৎ কিম ইয়োজুকে সামনে রেখে পুরো কৌশলটিকে নতুনভাবে কাজে লাগানো হয়। কিম জং উন তার বোন কিম ইয়োজুকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছিলেন। এতে মনে হয়েছিল উত্তর কোরিয়া এবার সত্যিই পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দুই কোরিয়ার পূর্ণ মিলন নিয়ে আলোচনা করতে আগ্রহী। তবে যদি কিম জং উন নিজে এই বার্তা দিতেন তাহলে দক্ষিণ কোরিয়া এত দ্রুত উৎসাহের সঙ্গে সাড়া দিত কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিম ইয়োজুকে শুধু কিম জং উন এর বোন হিসাবে দেখলে হয়তো পুরো বিষয়টি বোঝা যাবে না। তিনি উত্তর কোরিয়ার রাজনীতিতে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি প্রয়োজনে কঠোর বার্তা দিতে পারেন, আবার প্রয়োজনে শান্তির দূত হিসাবেও সামনে আসতে পারেন। কিম পরিবারের বহু বছরের কৌশল ছিল প্রথমে উত্তেজনা তৈরি করা, তারপর হঠাৎ শান্তির বার্তা নিয়ে আন্তর্জাতিক মনোযোগ নিজেদের দিকে টেনে নেওয়া। কিম ইয়োজুং সেই পুরনো কৌশলকেই নতুনভাবে ব্যবহার করেছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। তবে প্রশ্ন হলো, ভবিষ্যতে তিনি কি সত্যিই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বদলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, নাকি এটি কিম পরিবারের আরেকটি নতুন কৌশল মাত্র? এর উত্তর হয়তো সময় বলে দিবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, উত্তর কোরিয়ার ক্ষমতার রাজনীতিতে কিম ইয়োজুং এখন আর শুধু কিম জং উন এর ছোট বোন নন, তিনি নিজেই হয়ে উঠেছেন কিম পরিবারের ক্ষমতার কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আর এ কারণেই কিম ইয়োজুকে বোঝা মানে শুধু একজন নারী নেত্রীকে বোঝা নয়, বরং উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে বোঝা।